নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের নিরামিষ মটর আলু দিয়ে ঘুগনি রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা আপনারা মটর না ভিজিয়েই কাঁচা মটর দিয়েই আমি বানিয়ে দেখাচ্ছি। হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন না বলে কয়ে চলে এলে আপনারা খুব সহজেই 1-1.5 ঘন্টার মধ্যেই এটা বানিয়ে ফেলবেন। আর আপনাদের সারা রাত ধরে মটর ভিজিয়ে রাখতে হবে না। চলুন প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি প্রথমেই মটর আলু ঘুগনি বানানোর জন্য মটরটা খুব ভালো করে জল পাল্টে 2-3 বার ধুয়ে নেব। আমি কিন্তু এখানে মটরটা 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আমার এখানে ঘুগনির জন্য আমি 300 গ্রাম মটর নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চলুন আমি এবার এটা প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নেব। এই ঘুগনির রেসিপিটা কাঁচা মটরের বানাতে হলে কিন্তু আপনাদের প্রেসার কুকারটা ইউজ করতেই হবে, কড়াইতে কিন্তু হবে না, প্রেসার কুকারে করতেই হবে। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে ঢেলে দেব। আমি মটরগুলো ঢেলে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মটরের অনেকটা উপর পর্যন্ত কিন্তু আপনাদের জল দিতে হবে, কারণ মটরটা ভিজে ফুলবে আর সেদ্ধ হবে, সেই মাপের কিন্তু আপনারা জল দিয়ে দেবেন। আমি কতটা জল দিয়েছি, মোটর থেকে কিন্তু অনেকটাই জলটা উঠে আছে, সেই রকম মাপের জল দিয়েছি, আপনারা বুঝে দেবেন। আমি এবারে এটা কুকারের সিটি দিয়ে এটাকে 4-5টা সিটি দিয়ে নেব। দেখুন আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। আমি এবারে 5টা সিটি দিয়ে নেব। আর সিটি দেওয়ার পর কিন্তু 1 ঘন্টা ঢাকনাটা খোলা যাবে না, 1 ঘন্টা পুরো রেখে দিতে হবে। 1 ঘন্টা পরেই আপনাদের ফিরে এসে দেখাচ্ছি কেমন হলো। এই দেখুন আমি এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটা কেটে টমেটোটাও কেটে নেব, আর আদাটা একটু বেটে নিয়ে চলে আসব। এখানে আমি বেশি কিছু মশলা ইউজ করব না, তাই আমি টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। আমার গ্রেভিটা একটু মোটা থাকবে, তাই আমি টমেটোটা একটু বেশি পরিমাণ নিয়েছি। আপনারা যেভাবে খান সেইভাবেই ব্যবহার করবেন। আমার 6টা সিটি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। মটরটা রেস্ট হতে হতে এইদিকে আমি আলুগুলো ছোট আলু বলে আমি আগে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে ছাড়িয়ে ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। আমাদের এই ঘুগনিতে কেউ আলু বেশি পছন্দ করে না, তাই আমি গ্রেভি বাড়ানোর জন্য আলুটা খুব ভালো করে ম্যাশ করে নেব। আর এখানে কয়েকটা মশলার জন্য আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটা কেটে নিয়েছি। এবার আদাটা আমি বেটে নিয়ে চলে আসছি। এই দেখুন বন্ধুরা, আমার 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি কুকারটা খুলে দেখে নেব কতটা ভিজিয়ে সেদ্ধ হলো মটর। দেখুন বন্ধুরা, আমার মটরগুলো কি সুন্দর ফুলে গেছে আর সেদ্ধও হয়ে গেছে, মনে হচ্ছে সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি মটরটা ঢেলে নিয়েছি। আর এখানে উনুনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে। প্রথমে তেলের উপরে শুকনো লঙ্কা দিয়ে দেব। দেব তেজপাতা। রাখা টমেটো কুচিগুলো অ্যাড করে দেব। টমেটোটা খুব ভালোভাবে ভেজে নেব। টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা আদাটা অ্যাড করে দেব। আদাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা ও টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো,
এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেব পরিমাণ মতো লবণ। ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমি সেদ্ধ করে রাখা মটরগুলো এর উপরে দিয়ে দেব। মটরটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। এক মিনিট মতো মটরটা কষিয়ে নেব। আপনারা দেখলেন আমি 6টা সিটি দিয়ে রেস্টে 1 ঘন্টা রেখেছিলাম। তার মধ্যে মটরগুলো আমার ফুলে সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি একবারে না সেদ্ধ করতে চান তাহলে 2টো সিটি দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে কুকার খুলে ওই কুকারের মধ্যে আলু দিয়ে আবার একটা সিটি মেরে নেবেন। তাহলে দেখবেন আলু মটর একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মটরটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ম্যাশ করে রাখা আলুগুলো এর উপরে দিয়ে দেব। আমি আলুগুলো হালকা হাতে ভেঙে নিয়েছি। কষিয়ে নেব ভালো মতো করে। আলুটাও কষিয়ে নেব। আমি এখানে অল্প একটু চিনি ব্যবহার করব নিরামিষের জন্য। আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে বানান তাহলে চিনি দেবেন না। নিরামিষে হালকা একটু মিষ্টি দিলে টেস্টটা ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে। আমার কষানো হয়ে আসছে, আমি আর কষাবো না। এবারে গরম জল অ্যাড করে দেব। জলটা অ্যাড করে দিচ্ছি, মিশিয়ে নেব। এখন এটা পাতলা মনে হচ্ছে, আলুগুলো ম্যাশ করে দেওয়া আছে। একটু ফুটলেই এটা গাঢ় হয়ে যাবে। কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেব। আমার ঘুগনিটা খুব সুন্দরভাবে ফুটছে। এবার আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম এর উপরে ছড়িয়ে দেব। দেখুন কালারটা কি দারুণ এসছে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। আর দেখুন কতটা গাঢ় হয়ে গেছে ফোটার পরে তরকারিটা। দেখুন খুব সুন্দর হয়েছে। আমার হয়ে গেছে, আর আমি বেশি ফোটাবো না। এবার এর ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করব। দিয়ে গ্যাসটা আমি অফ করে দেব। দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো যতক্ষণ না পরিবেশন করছি ততক্ষণ। কালারটা দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর গাঢ় হয়ে বসেও গেছে, খুব সুন্দর। খেয়ে বলবো কেমন হয়েছে। আপনারা এটা রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে পারেন। আমরা মুড়ির সঙ্গে খাবো। মুড়িটা সবাই খুব খেতে ভালোবাসে, তাই মুড়ির সঙ্গেই পরিবেশন করব। রাত্রে খাবারের জন্য কি রান্না করলে? ঘুগনি করেছি গো, তোমাকে খেতে দেবো এক্ষুনি? এখন খাবার একটু পরে খাবো, একটু তরকারি দাও, টেস্ট করে দেখি কেমন হয়েছে। দাঁড়াও দিচ্ছি।
এই নাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। আগে তো খাই তারপরে তো বলবো। হ্যাপি হয়েছে। নিরামিষের উপরে যা হয়েছে এরকম হয়তো কোনোদিন কোনো দোকানদার বানাতে পারেনি। ফ্যান্টাস্টিক। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা বন্ধুরা।